চলবে না, চলবে না। আমার দয়ার নবী মায়ার নবী মসজিদে বসিয়া, বাজান রে আমার মসজিদে বসিয়া সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ও বাবা আবু বকর রে, তোমাদের দান করতে হবে। ওমর রে, তোমাদের মসজিদে নববীর জন্য দান করতে হবে। আলীকে ডাক দিয়ে বলে, আলী ও আমার বাজান রে, তোমরা মসজিদের জন্য তোমাদের দান করতে হবে। এ বাজান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন এই কথাটা বলে দিল, আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি দিয়ে দিলাম, আমার যতদূর পর্যন্ত সাধ্য আছে আমি মসজিদে নববীর জন্য দান করলাম। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? ওরে গান বাজনাই ঠিকই গেলা, ওরে মসজিদে কেন গেলা না? মুসলমানের সন্তান হইয়া গো নামাজ কেন পড়লা না? কথা বলেন। মুসলমানের সন্তান হইয়া গো নামাজ কেন পড়লা না? ওরে মোবাইল ফোনও ঠিকই দেখলা, ওরে ইন্টারনেটও ঠিকই ঘাটলা, ওরে কোরআন কেন পড়লা না? মুসলমানের সন্তান হইয়া গো নামাজ কেন পড়লা না? একবার জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাদের কারুর সন্তানের মতন বয়স্ক, ঠিক কিনা কথা বলেন? কারুর ছোট ভাই, কারুর সন্তানের সমতুল্য। চাচ্ছি কেন কোরআনের মাহফিল দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাদের এই মসজিদের উন্নত কল্পের জন্য মাহফিল দিলেন? বাজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 জায়গা নামাজ আপনাকে আমাকে ফরজ বানাইছেন। মাকুম সৃষ্টি নামাজে 5 জায়গা না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। এ বাজান, এই 5 জায়গা নামাজের মধ্যে 4 রাকাত ফরজ আছে, 2 রাকাত ফরজ আছে, তারপরে 3 রাকাত ফরজ আছে। কেন 3 রাকাত হলো, কেন 2 রাকাত হলো, কেন 4 রাকাত হলো? আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন, জানা দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, থাকি থাকি যাই যাই পেট পিটি কাপড় নাই। যারা উলাইকা আল কাতরা, তারা বর্তমান শুধু চোখ বাই করিয়া জ্বলে। কথা বলেন না কেন? দাদা ভাই, চেহারা যদি ভালো হয় দিশাই পায় না, কি করব? ঠিক কিনা? আর চেহারা যদি কালো হয়, বোরকা লাগাইয়া ঢেকে রাখে যে আসলে আমার চেহারা তো ভালো না, যার কারণে বোরকা লাগাই। আর চেহারাটা যদি ভালো হয়, থাকি থাকি যাই যাই পেট পিটে কাপড় নাই। যারা উলাইকা আল কাতরা, তারা শুধু চোখ বাই করে জ্বলে। আর যারা চেহারাটা ভালো, তারা দিশাই পায় না, কি করব? এবার বলে, তা না 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 না, কোনে কি লাগাইলাম? তোমরা দেখলা না আমি আব্দুল হাকিম বিবি বললাম, না না না, খেত ভালো যদি হয়, ফসল ভালো হয়, মা ভালো তার সন্তান ভালো হয়, এটাই সম্ভব না। একবার জবান খুলে বলতে হবে, ঠিক কিনা? পিতামাতা কখনো ওই উধুনার মার্কেটে, ইকো পার্কে পাঠাইতে পারে না। কথা বলেন, পাঠাই কি পারে? যদি দিনদারওয়ালা হয়, পরহেজগারওয়ালা হয়, আল্লাহওয়ালা হয় মুসলমান ভাইরা, তাহলে কখনো পাঠাইবে না, পাঠাইবে না। এ বগুড়ার বাজানরা, আমি আলোচনা আপনাদের শুনাইব, ভালো করে শুনতে হবে, খেয়াল রাখতে হবে। খরগোশের কানের মতন আপনার কানটা খাড়া করে দিতে হবে। আমি মোটামুটিভাবে সাজাইয়া নিয়ে এসে আলোচনা করতে চাচ্ছি। আর আপনার চাতক পাখির মতন আমার দিকে তাকাইতে হবে। সো ফলো, ইঙ্গিতে রাখতে হবে। কেমন ইঙ্গিত দেখতে হবে? যেমন করে তীর ধনুক দিয়ে পাখি শিকারও করা হয়, পশুর শিকারও করা হয়। তার মানে হলো তীরটা এমনভাবে নিরীক্ষা করতেছে, পাখি ছাড়া অন্য কোনো কিছুই ভেদ করবে না, ঠিক কিনা? আজ বগুড়ার বাজানদের বুঝাইতে হবে, এ যুবক ভাইরা, এখনো যারা মেলার মধ্যে যাচ্ছ, এখনো যারা 4 হোস্টেলের মধ্যে আছো, ওগো মা, ভালো করে বসে যাও।
কোরআন হাদিসের তোমার কথা শুনতে হবে, কেমন তোমাদের দিলটা বানাইতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার ভয় নাই। ভয় নাই কোথায়? দুনিয়ায় ভয় নাই নাকি আসলে কবর থেকে যত গুনাহ স্তর আমার মালিক আমার আল্লাহ বানাইছে, এই জায়গায় কি ভয় নাই? আল্লাহ বলে দুনিয়াত নয় বান্দা, দুনিয়াতে তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি যেমন করে চলতে পারো, তুমি বাজারেও যাইতে পারো, গানের মঞ্চে যাইতে পারো, কোরআনের মাহফিলেও যাইতে পারো, তবে দুইটা পথ, একটা হলো অন্ধকারের পথ আর একটা হলো আলোকময় পথ। মারহাবা বলেন। আলোকময় পথ কোন পথ? যে পথে কোনো ভয় নাই, যে পথে কোনো সন্দেহ নাই, ওই পথটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ বলে। ওই পথে ভয় নাই, ভয় নাই। আমরা সেই পথের আলোচনা করতে চাই রে মুসলমান ভাইরা। লক্ষ্য করেন, খেয়াল করেন দাদা ভাই। তাহলে যে কথা বলতেছিলাম, এই জায়গায় যদি আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়া হতো, ভাই ভাই মারামারি, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশীর সাথে কলহ, এমনকি মারামারিও পর্যন্ত হয়ে যাইতো। এ বগুড়ার পরামানিকরা সকালবেলায় বিচার করতো, কলো কি হয়েছে? কলো দেখো করিম মণ্ডলের সাওয়ালে ঘুষি দিয়ে পেরিয়ে হেলা দিছে, অনুষ্ঠানে গেছিল যার কারণে এখন বিচার করা লাগবে। সকালবেলায় বিচার করা লাগতো, কিন্তু কোরআনের মাহফিলের মধ্যে আসিয়া কোনো গোলমাল হয় না, কোনো মারামারি হয় না, হাঙ্গা দাম্বা হয় না। একবার জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এখানে কি মারামারি হয়? এটা শিক্ষা নয়। নবীজি বলেছে, কোরআনের মাহফিলে যখন যাইবা তখন চরিত্রওয়ালা হয়ে যাইবা। তোমরা আমলের নিয়তে বসবা, শিখার নিয়তে বসবা। আমি যে সব জানি তা নয়। এ মুহতারাম মুসল্লি কিরাম, 2 রাকাত নামাজে 18 সিজদা হয়। ইয়াবার কোন ধরনের নামাজ? স্ত্রীর এমন জায়গায় চুম্বন দিলে সুন্নত আদায় হয়। এ আমলগুলো আমাদের শোনা দরকার আছে কিনা ভাই? আমাদের মা বোনের কত সুন্দর ভাগ্য দেখেন না। আমার আল্লাহ একটা নারীকে সালাম দিলেন। আচ্ছা এবার কথা বলেন তো, আমার আল্লাহ যে নারীকে সালাম দেয়, এ নারী অবশ্যই দামি। কথা বলেন, দামি না? আপনি রাস্তা দিয়ে যখন যাইবেন তখন যদি আপনার মুরব্বি কিরাম, তারপরে সন্তানরা, যুবক বয়সরা যদি আপনাকে সালাম দেয়, তাহলে বুঝতে হবে এলাকার অবশ্যই একটা ভালো লোক যায়, যার কারণেই হাজার হাজার মানুষ, শত শত মানুষগুলো সালাম জানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সালাম নিয়ে আর কি বলবো, বর্তমান সালাম নিয়ে তো আমার মমতা আফা সেইরকম গান বাইদে বাংলাদেশে ছেড়ে দিল। আসলে সালাম কালাম নিয়ে ঠাট্টা করার জায়গা তুমি পাচ্ছ না। তবে মনে রাখো, যদি আল্লাহ পাকের কামটা করতে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চাও, তাহলে এই পথেই আসতে হবে। সেই পথটা হলো কোরআনের পথ। কথা বলেন কোন পথ? কোরআনের পথ। ওরে সালাম কালাম নাই রে দেশি, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না? 1.5 পৃষ্ঠার ইংরেজি শিখা কয় যে হাউ আর ইউ, উনি আবার সুন্দর করে রিপেলে বলে দেয় আই এম ফাইন থ্যাংক ইউ। কথা বলেন, বলে কিনা কথা বলেন? অথচ মুসলমানের সন্তান হয়ে সর্বপ্রথম আগে সালাম দেওয়ার কথা ছিল। আসসালামুল কাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি শরীফের হাদিস, যে আপনার কথাবার্তার পূর্বেই আগে সালাম দাও। এক মুসলমানের সাথে অপর মুসলমানের সাথে যদি সাক্ষাৎ হয় তাহলে সালাম দাও। সালাম দেওয়া হলো সুন্নত আর জবাব দেওয়া হলো ওয়াজিব। কথা বলেন কি? ওয়াজিব। এবার আমার সাথে বলতে হবে, ওরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ। ওরে বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। রাস্তাঘাটের কত মিয়া গরুর মতো চায়। কথা বলেন, কথা বলেন। ওরে রাস্তাঘাটের কত মিয়া ডেলা ডেলা চাই, মহিলাইরা বেটার বউকে ওয়েলকাম জানায়। আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। একবার জবান খুলে বলতে হবে ঠিক কিনা? ওরে নুন আনতে যার পান্তা ফুরাই, হাগে ঘরে টিভি আছে কিনা? নুন আনতে পান্তা ফুরাই, তার ঘরেও টিভি আছে কিনা? কথা বলেন। ওরে নুন আনতে যার পান্তা ফুরাই,
হ্যাগো গড়ে টিভি, ওরে কাজ নাহি করে বগিচাই হিন্দি ছবি, ওরে কত রঙের কত ছবি হে তারে দেখাই, ওরে কত রঙের কত ছবি হে তারে দেখাই, পোলা মাইয়া জোয়ান বুড়া ব্যাগো মিলে চাগাই, আমগো দেশটা বইরা গেল টিভি সিনেমায়। একবার ঝংকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? এ মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখেন, আমি কালেকশন করব, এরপরেও মসজিদের উন্নতর বিষয় নিয়েও কথা বলবো। আমি সামান্য সাজাচ্ছি, আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? কথা বলেন, কষ্ট হচ্ছে কি? এ মুসলমান ভাইরা এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি সম্পূর্ণ বিষয়টা, আমার ওয়াজের বয়সটাও যদি 6 বছর হয়, এ বিষয় নিয়ে আমার পারদর্শিক আছে। কালেকশন কখন করতে হবে, কিভাবে আদায় করতে হবে, কিভাবে নিতে হবে, কিভাবে ওয়াজটা কোন জায়গায় ঠেকাইতে হবে, এই বিষয়গুলো বক্তাদের মেমোরিতে ভালো জানা আছে। তো তাই নয়, কাউসারির বাড়ির পাশেই হলো আমার বাড়ি, কাউসারির কথা তো ভুলি নাই, কথা বলেন না কেন? ওরা পায়ে পড়ছে হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে দিল, আছে কি না? ওরা চোখে লাগাইছে মাস্কারা, যুবকের কামসারা, ওরা ঠোঁটে লাগাইছে লটকা ফিস, ছেলের আমার শীষ, ওরা পায়ে লাগাইছে হিল, খালি করে কিলকিল, আল্লাহ দিছে একদিন, কাল কিয়ামতের ময়দানে ফেরেশতা মারবে। জোরে বলেন, বাকি কি আছে? ওই ধরনের মা বোনে আমাদের এই বগুড়ার অঞ্চলে, এই গ্রামে নাই। আমি বলছি আমার এলাকার কথা ভাই, আমি তো এই এলাকার কথা বলছি না, ওই এলাকার কথাগুলো বলতেছি। আর কি বুঝাবো ভাই? সামনে হলো আপনার উধুনিয়া, এখানে তো ইকো পার্ক বর্তমান হয়ে গেছে। একবার জবান দিয়ে বলতে হবে ঠিক কিনা? এটা কিয়ামতের আলামত। ঘরে ঘরে বাজার হয়ে যাবে, আপনার 5 জনের কাছে বাজার হয়ে যাবে, গ্রাম অঞ্চলে রাস্তাঘাটের মধ্যে বাজার হয়ে যাবে, নারী পুরুষ অবাধে তারা বসে থেকে গল্প গুজব করবে। আল্লাহ পাক এখান থেকে, এ শয়তানি ওয়াসওয়াসত থেকে মালিক আমার রব হেফাজত করুক। সবাই বলেন আমিন। বন্ধুগণ আমার, তাহলে আলোচনা যায় আর ওদিক এদিক সেদিক ঘোরাফেরা হবে না। বাজান কত দাম, কোরআনের কত সম্মান। ভারত থেকে মহাত্মা গান্ধী বললেন, এবার আপনাদের কানটা খরগোশের কানের মতন বানাইতে হবে। এ মুসলমান ভাইরা, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই মানুষদের ভয় নাই যে মানুষগুলো আল্লাহওয়ালা, যে মানুষগুলো হলো মুত্তাকিনওয়ালা, যে মানুষগুলো হলো আল্লাহর গোলাম করে, আল্লাহর গোলামি করে, নবীর সুন্নাত তরিকায় চলে। আল্লাহ বলে হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমার কাছে সবচেয়ে ভালো ব্যক্তি, আমার কাছে সবচেয়ে দামি ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আমার কাছে সবচেয়ে ওই ব্যক্তি দামি যে ব্যক্তি হলো মুত্তাকিন ব্যক্তি। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? মুত্তাকিনের দাম আছে কিনা বাজান, কথা বলেন। ও মা, ভালো করে শুনে রাখো মা, এবার আলোচনায় চলে যাব। ভারত থেকে মহাত্মা গান্ধী, উনি বলে আমি রামায়ণ পড়লাম, রামায়ণের দ্বিতীয় কোনো নাম নাই। আমি বাইবেল পড়লাম, বাইবেলের দ্বিতীয় কোনো নাম নাই। আমি গীতা পড়লাম, গীতার দ্বিতীয় কোনো নাম নাই। আমি মহাভারত পড়লাম, মহাভারতের দ্বিতীয় কোনো নাম নাই। কোনো হিন্দু ভাই যদি আশেপাশে থাকে, আমি পায়ের উপরে হাতটা রেখে আমি বলতে চাই, আপনাদের গীতা, মহাভারত, বাইবেল, এরপরে যতগুলো আপনারা কিতাব পড়েন, একটা কিতাবে আপনারা দেখাইতে যদি পারেন মূর্তি পূজা করতে হবে, আমি আগামীকাল থেকে মূর্তি পূজা করব। কোন কিতাবে নাই মূর্তি পূজা করার জন্য, কিতাবে নাই। যদি থাকতো, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর জাজিরাতুল আরবে মূর্তি বিষয় নিয়ে তার দণ্ড 1 নাম্বার ছিল হলো তাওহীদি, জনতার একমাত্র কোরআনের দাওয়াত। একবার কি জবান খুলে বলা যায় মারহাবা? বন্ধুগণ আমার, তাহলে কোনো হিন্দু দেখাইতে পারবে না। এই মহাত্মা গান্ধী ভারতের, উনি একজন হিন্দু পাদ্রী ছিলেন। কি ছিলেন? কথা বলেন না, ওয়াজি করব না।
ওই পিছনের দাদারাই তো কথা বলে না, সবাই কথা বলতে হবে। মহাত্মা গান্ধী ওই ভারতের, উনি একজন হিন্দু পাদ্রী ছিলেন। কি ছিলেন? পাদ্রী ছিলেন, হিন্দু পাদ্রী ছিলেন। উনি বলে, আমি গীতা পড়লাম, মহাভারত পড়লাম, বাইবেল পড়লাম, এর দ্বিতীয় কোনো নাম নাই, কিন্তু 104খানা কিতাবের মধ্যে সবথেকে আমি বড় একটা কিতাব ধরলাম, যে কিতাবের একটা নাম না, যে কিতাবের 2টা নাম না, যে কিতাবের 5টা নাম না। বলে আসমানওয়ালা, জমিনওয়ালা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, অসংখ্য নাম আমার আল্লাহ, আমার মালিক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য নাম। তাহলে আমাদের ডকুমেন্ট আছে কিনা? কথা বলেন, আছে কিনা? এ মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, ভালো করে শুনে রাখো, ডকুমেন্টটা কেমন আমি বুঝাইতে চাচ্ছি, অন্য কোনো কিতাবে নাই। বলে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ স্বয়ং নিজেই বলে, এমন একটা কিতাব আমি আমার গোলামদেরকে দিলাম, আমার গোলামরা যখন পড়বে আমি আল্লাহ বলে দিলাম এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। এটা কোনো সাহাবা ইকরামের কথা নয়, এটা কোনো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা নয়, এটা কোনো তাবিদের কথা নয়, স্বয়ং আমার আল্লাহ, আমার মালিক, আপনার হায়াত দাতা, আমার রিজিক দাতা মালিক বলেছে। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? ডানে বামে মাটি হি আমার মাটির বিছানা, বলেন ডানে বামে মাটি হি আমার মাটির বিছানা। আমি যেদিন চলে যাব আমায় তোমরা ভুলে যেও না, আমি যেদিন মরে যাব আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি হি আমার মাটির বিছানা। মারহাবা বলেন। এ মুসলমান ভাইরা, আমার দাদা ভাই, বগুড়ার বাজানরা ভালো করে শুনে রাখো। ও বগুড়ার বাজানরা, আপনাদের লক্ষ্য করে শুনতে হবে। তাহলে মাটির চারদিকে, সামনেও মাটি, পিছনেও মাটি, নিচের দিকেও মাটি, উপরে চাইয়া দেখবা মাটি। আর এই মাটির ঘরের মধ্যে যাওয়ার পরেও মোসের বাহাদুরি গোষ্ঠীর ফুষ্টি কুলায় না। জোরজার মূল্যক তার, 5টা সন্তান যার, অতি তাড়াতাড়ি গালের উপরে থাপ্পড় দিতে দ্বিধা করে না, ঠিক কিনা? তাহলে মুসরি বাহাদুরির কারণে তুমি ডানকে বাম করলা না, না, না। আসলে উল্লাপাড়ার গরম চলে না, কবরে কিন্তু উল্লাপাড়ার গরম চলে না, সাকসার গরম চলে না। মোট বাইটাল করে হালা দিবি। কথা বলেন না কেন? এ মুসলমান ভাইরা, জ্বলন্ত জ্বলন্ত আপনাদের প্রমাণ করে দিতে চাচ্ছি। বাজান, কিছুদিন আগে প্রোগ্রাম করলাম রায়গঞ্জ, আপনার হরেং লাগাইছে হলো 21টো, লাগায় করছে হুজুর যত জোরে কে কথা না বলেন, একটা হরেংও কাটবি না। তা আমি যাহা টেস্ট চালানোর পরে আধা ঘন্টা ওয়াজের স্টাডি হয়েছে, অমনি একটা সিকুর দিছি, 4 মনে 6 কেটে গেছে। কেটে যাওয়ার পরে হুজুর এসে খপ্পত করে হাত ধরে কইছে, হুজুর বেদবি মাফ করে দেন, আর একটাও টান দিয়েন না, যদি আর একবার সিকুর দেন আর যেগুলো আছে মোট কেটে যাবেনি, লাস্টে আমার মায়ের ছাড়া আর কোনো কিছুই নাই। মাহফিলটা আসলে এই দেখেন টানতেছে না মাউথপিসটা, কিন্তু তারপরে এদেরকে আমি এই জন্য খারাপ বলতেছি না। আপনারা যখন এই মাহফিলটা আপনাদের কষ্ট হরা হয়, আপনার কমপক্ষে 5 দিন আপনাদের, কিন্তু আমাদের কষ্ট হয় 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টা আপনার 5 দিনের চেয়েও বেশি কষ্ট হয়, ঠিক না? কথা বলে ঠিক আছে, থাক থাক, আর কিছু করতে হবে না, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, এতটুকুই ইনশাল্লাহ চলবে। কি কষ্ট হচ্ছে আপনাদের? শোনা যাচ্ছে তো? বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করেন, খেয়াল করেন আমার মুসলমান ভাইরা, এবার ভারত থেকে মহাত্মা গান্ধী উনি বললেন, বাজানরে বলে আমি সুন্দর করে একটা কোরআন ধরলাম, এ কোরআনের আমি প্রমাণ দিতে চাই, এ কোরআনটা কেমন কোরআন, এ কোরআনটা কেমন একটা বাণী। এ মুসলমান ভাইরা, এ কোরআনটা হলো 1 নয় 2 নয় 114খানা সূরা আছে। এটা হলো মাক্কি, 80টা হলো সূরা, মাদিনায় হলো আপনার 28টা আয়াত, সংখ্যা 6666টা আয়াত, রুকুর সংখ্যা 561টা আয়াত, সিজদার সংখ্যা 14টা।
এ বাজানরা পাড়ার সংখ্যা 30 পাড়া, মঞ্জিলের সংখ্যা 60টি, শব্দের সংখ্যা হলো 1,78,934 লক্ষ। বাজানরে আমার জেরের সংখ্যা 52,234টি, জেরের সংখ্যা 39,582টি। তার মানে হলো তিনটা জিনিসের দিকে যদি তাকাও আমার আল্লাহ অবিরাম সওয়াব দিয়ে দেয়, অবিরাম সওয়াব দিয়ে দেয়। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? বন্ধুগণ আমার, সেই ভারত থেকে মহাত্মা গান্ধী, উনি একজন হিন্দু পাদ্রী। আল্লাহু আকবার বলেন। কত হিন্দু মুসলমান এমনি হয় না মিয়া, এমনি মুসলমান হয় না কালেমা পড়ে। তাদের অন্তরের মধ্যে কদ আফলাহা মান তাযাক্কা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়টা ঢুকানোর কারণে তাদের অন্তরটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাদের অন্তরে ধাক্কা লাগে কার? জবান খুলে বলেন কার? পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? পৃথিবীর কেউ শোনে না, শোনে কে? বন্ধুগণ আমার, তাহলে এবার সেই ভারত থেকে মহাত্মা গান্ধী উনি বলে, আমি যখন কোরআন ধরলাম, কোরআনের অসংখ্য নাম, নাম দিলেন জিকির, নাম দিলেন শেফা, নাম দিলেন ফুরকান, নাম দিলেন দোয়া। আল্লাহু আকবার বলে। এত গুণার নাম বলে আমি ভারত থেকে মহাত্মা গান্ধী বলছি। এ তামাম পৃথিবীর মুসলমান ভাইরা, আমি যখন ধরলাম ওই পাদ্রী কিন্তু বলতেছে আমি গীতা পড়লাম, মহাভারত পড়লাম, বাইবেল পড়লাম, আমি এত গুণা কিতাব যখন পড়লাম, পড়ে দেখি আসলে এই কিতাবের মধ্যে ভুল আছে, এই কিতাবের মধ্যে ভুল আছে। কিন্তু অবশিষ্ট এমন একটা কোরআন আমি ধরলাম, এই কোরআনের মধ্যে তো ভুল তো দূরের কথা, একটা জের একটা নোক্তা পর্যন্ত ভুল ধরতে পারবে না কোনো মায়ের বেটা। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কেউ ধরতে পারবে? কথা বলেন। ভুল ধরতে এসে সে নিজেই ভুল প্রমাণ হয়ে যাবে। এটা সেই কালাম, আমরা সেই কালামকে মানি, সেই আল্লাহ প্রদত্ত কালাম। এটা মানুষের কোনো রচিত বাণী নয়, একমাত্র এর হেফাজত, এর মালিক একমাত্র তার দায়িত্ব নিয়েছে আল কোরআনের। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজাননে আমার, ইউটিউবের মধ্যে আমি দেখলাম কোন যেন নাস্তিক কোরআনটা ধরিয়া পৃষ্ঠার বারবার করিয়া ছেড়ে নাউজুবিল্লাহ বলেন। আমি বুঝাইতে চাচ্ছি বগুড়া থেকে এই মাহফিলটা গতকালকেই, এই মাহফিলটা গত রাত্রেই সুন্দর করে চলে যাবে আপনার। এক নয় দুই নয় মুসলমান ভাইরা, সুন্দর করে চলে যাবে আপনার, সুন্দর করে মানুষের ধারে ধারে পৌঁছে যাবে এই মাহফিলটা। আমি বুঝাইতে চাচ্ছি আমরা কোনো হিন্দুর কোনো কিতাব ছিঁড়ি না, আমরা কোনো হিন্দুর কিতাব কখনো পায়ের তলায় ফালাই না। তবে আমাদের সাথে কি তোমাদের শত্রুতা, তবে তোমাদের সাথে আমার কি বিরোধিতা? কেন কোরআনটা এরমভাবে তোমরা ছিঁড়ে ফালাও, তারপরে পায়ের তরে রাখাও? আমি বুঝাইতে চাই যে মালিক তোমাকে বানাইলো, তুমি যখন কোরআনের উপর পা রাখার জন্য সাহস করো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার পাওটা পঙ্গু বানাইতে পারে। কথা বলেন পারে কিনা? ও মালিক পঙ্গু বানাইতে পারে, তার দৃষ্টান্ত প্রমাণ করে দেয়। ঢাকার শহরে আপনার নামটা হলো বেশ্যা তসলিমা নারসিন। বাজানরে উনি একজন দেহ ব্যবসায়িক নারী ছিল। কি ছিল? দেহ ব্যবসায়িক নারী ছিল। ওনার বাসায় বলল একজন নারী যদি, একজন পুরুষ যদি 4টা বিবাহ করতে পারে, তাহলে একটা নারী কেন 4টা স্বামী পালন করতে পারবে না? কেন 4টা এরমভাবে স্বামী পালতে পারবে না? তখন কোরআন সাক্ষী দিয়ে দেয়, হাদিস সাক্ষী দিয়ে দেয়, না না না, একটা পুরুষ 4টা স্ত্রী বানাইতে পারে, আপনার বিবাহ করতে পারে, কিন্তু একটা নারী 4টা স্বামী পালতে পারে না। যদি পালো তাহলে আমার কিসার দ্বারা বুঝাইতে চাই, কোন বেসন দ্বারা কোন সন্তান হবে বোঝার আর উপায় নাই। ঠিক কিনা? উনি বেঈমানি করার কারণে তালাশলেন ঢাকার শহরে। ডান পাজর ভাঙিয়া গেছে, তার মানে অবাস হয়ে গেছে, পাওয়ার চলে না।
তারপরে পাও চলে না, হাতও চলে না, মুখ চলে না। যে মুখ দিয়ে কথা বলেছিল বাজান রে আমার, এ বাজান তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে ঘর বানাইছে। আমি কিন্তু কালো সোনায় চলে গেছি, খুবই খেয়াল করতে শুনতে হবে। আবু জেহেলের জন্য জান্নাতে ঘর বানানো হয়েছে। এরপরে হলো ফিরাউনের জন্য জান্নাতে ঘর বানানো হয়েছে। এ বাজান হামানের জন্য জান্নাতের মধ্যে ঘর বানানো হয়েছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর বলে, ও আমার মাওলা, আমার আল্লাহ, তাহলে বলেন না তারা জান্নাত কেন পাবে না? কেন তাদের জন্য জান্নাত পাবে না? এই জান্নাতের বরগুনা আপনি কি করবেন? আপনি এক একজনের কারণে আপনি এক একটা জান্নাতের ঘর বানাইলেন, তাহলে এই ঘরগুনা অবশিষ্ট ঘরগুনা কি করবেন? এ বাজানরা, ব্যবসা বাণিজ্য যদি ভালো হয়, কর্মচারীকে উপটকন দিয়ে দেয় কিনা? বা ঈদের সামনে ব্যবসাটা ভালো হয়েছে, আমি উপটুকুন হিসাবে তোমাকে দিয়ে দিলাম। 2000 টাকা দেওয়ার কথা ছিল, আমি তোমাকে আরো 1000 টাকা বাড়িয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক এরকম ভাবে ব্যবসায়িক ভাইরা দিয়ে থাকে, দেয় কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, এবার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ ওগো মালিক, তাহলে আবু জেহেলের জন্য জান্নাতের ঘর তুমি কি করবা? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ঈমানদারদের জন্য আমি তাদেরকে উপটকন দিয়ে দেব, উপহার দিয়ে দেব। একবার কি জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে আপনি বোনাস তোমাকে দেয় না। একটা পুরুষের জন্য চারটা স্ত্রী পালন করতে পারবে, বিবাহ করতে পারবে রে মুসলমান ভাইরা। এই জন্য 4টা পুরুষ যদি 4টা ওয়াইফকে পালন করে, বিবাহ করে, তাহলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হবে? আখলাক চরিত্র, ওঠনে বসনে শয়নে স্বপনে, তার মানে সকল সময় তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। তার মানে তাদেরকে একইভাবে ভালোবাসার দেহের চোখে দেখতে হবে। বাজানে আমার, একাকের জন্য যদি রসগোল্লা আনো, আর একজনের জন্য রসগোল্লা আনতে হবে। একজনের জন্য যদি তুমি সমসম আনো, আর একজনের জন্য সমসম আনতে হবে। আর যদি বলো না, যাকে ভালোবাসে তার জন্য রসগোল্লা, তারপরে সমসম, তারপরে বেদনা, আর যাকে দেখতে পারে না, জুমার দিনের হলো বাতাসা। আছে কিনা? এরকম আছে না? এলাকায় 2টা স্ত্রী আছে, এমন আছে না? এখানে এমন কি লোক আছে? আছে? নাই। মুসলমান ভাইরা, তাহলে আপনার 2টা বিবাহ করেছে, একইভাবে ভালোবাসার কথা বলা হয়েছে। নবী আমার কত সুন্দর বলে, 10টা মতান্তরে 11টা বিবাহ করেছে। এই জন্য আমার কথার ভাষায় বলি, চাকা গোল পয়সা গোল, গোলালু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কথা বলেন, কথা বলেন। ওরে নিমিতিতা নিন্দা তিতা আর হতিতা ঘর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ওরে কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। একবার জবান খুলে বলতে হবে ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, এবার ভালো করে শুনে লক্ষ্য করো, খেয়াল করো রে বাজান। বাজান রে আমার, সুন্দর করে যখন এই কথাটা প্রকাশ করে দেওয়া হলো, বাজান রে আমার, আপনি বাংলাদেশের মধ্যে তালাশ করে দেখেন, এমন একটা বিজ্ঞানী যার নামটা হলো আপনার জাফর ইকবাল। বাজান রে আমার, ওনার বাসায় উনি বললে বানর থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আপনাদেরও কি অভিমত বানর থেকে মানুষকে বানানো হয়েছে? কথা বলেন না কেন? যারা কথা বলতেছে না তারা মনে হয় ওই জাতের জাত। ওই জাতের জাত হওয়া যাবে না। আমি বুঝাইতে চাচ্ছি, বানর থেকে মানুষ কখনো বানানো হয় নাই। আদম থেকে মানব জাতি আল্লাহ পাক শ্রেষ্ঠ জাতি হিসাবে, উত্তম জাতি হিসাবে আমার রব, আমার মালিক বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে যে বলল বানর থেকে মানুষ সৃষ্টি করেছে, আমার মনে হয় কি বেরেন্ট পয়সা গেছে, মুরগি চোরা কয় কি, এই বাঙালি তুমি কিসের বিজ্ঞানী হইলা? তুমি একমাত্র হলো নাস্তিক, বেঈমান। মানব জাতিকে বানরের সন্তান বানাইতে চায়। এই ধরনের নাস্তিকদেরকে বাংলার জমিনের উপরে থাকার কোনো জায়গা নাই। একবার জনকারতে বলেন ঠিক কিনা? থাকার জায়গা নাই। আকল তোমাদের পচে গেছে নাকি? সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো
মুসলমান জাতি অন্য কোনো জাতির কথা আমার রব আমার মালিক বলে নাই। আমার রব বলেছে সবচেয়ে উত্তম জাতি, সকল জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি হলো মানব জাতি। ঠিক কিনা বন্ধুগণ আমার? তাহলে যে বিজ্ঞানিক বলল বানর থেকে মানুষ সৃষ্টি করা হয়েছে, এই বিজ্ঞানিকের মাথা পচে গেছে। তার মানে হলো মুরগি ছোড়া কি বলে, আসলে বুদ্ধি নাই জ্ঞান নাই। এদেরকে কোন কারণে বিজ্ঞানিক বলে আমি বুঝাইতে পারি না। এরা একমাত্র বিজ্ঞানিক হতে পারে গরু ছাগলের, মানুষের বিজ্ঞানিক হইতে পারে না। একবার জবান খুলে বলা যায় কি ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, কোন অপরাধ কোন দোষ আমি বুঝাইতে চাচ্ছি বাজানরা। কেন আপনাদের এই বিষয়গুলো আমি জানাইয়া দিচ্ছি, কেন আপনাদের বুঝাইতে দিচ্ছি? তাহলে কোনো হিন্দুদের সাথে আমাদের পিড়াপিড়ি নাই, কোনো হিন্দুর সাথে আমাদের মারামারি নাই, কোনো হিন্দুর কিতাবগুলো আমাদের মুসলমান একটা সন্তান হাত তুলে দেখান যে আমরা হিন্দুদের কিতাবগুলো টাইনা হেসিয়া ছিঁড়ি, একজন দেখান করেন। আমরা কোন ধর্মকে আঘাত করি নাই, কেননা আমাদের নবী এই শিক্ষা আমাদের দেয় নাই। ঠিক কিনা? নবী বলেছে তোমাকে গায়েল করবে, তোমাকে প্রহার করবে, তোমার পিঠটা যখন দেওয়ালের সঙ্গে লেগে যাবে এরপরে তোমাকে আঘাত করবে, এরপরে তোমাকে সারা যাবে না, সারা যাবে না। এ মুসলমান ভাইরা, মুসলমান রক্ত দিতে শিখেছে, মুসলমান জান দিতে শিখেছে। কোনো কাফের বেঈমান, কোনো মুরতাদ, কোনো খ্রিস্টানদের কাছে মাথা কখনো নত করবে না। ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের জন্য দোয়া করে। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি হলো জাতির পিতা, সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে, ওনার সাথে আপনার জুবিহুল্লাহ তার মানে ইসমাইল আলাইহিস সালাম আমিন আমিন বলে। আচ্ছা, দুইজন মানুষ কি হাবারে খারাপ? কথা বলেন খারাপ? আমার ইব্রাহিমের মতন রাতে কালাই চুরি করে আছে না? গরু পালে কয় কে রে ভাই, কালাই তো কিনলো না, কালাই পাস করলে কয় আর কয় না, ওই দিঘির চড়ায় যা কিনছে একখান জমি 6 ডিসিমাল ভাই, ওখানে আনা খুব কষ্ট। বলে সারাদিন তো ঘাস কাটা দেখি না। বলে ভাই কামে টাইম পাই না তো, রাতে কাটে রাতেই নিয়ে আসি। ঘটনা ঠিকই আছে, রাতে কাটে রাতেই নিয়ে আসে, যাতে কেউ না দেখে। ওই ইব্রাহিমের কথা আমি বলছি না, আমি বলছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। উনি দোয়া করে কাবার মধ্যে, আল্লাহর ঘরে মসজিদের মধ্যে দোয়া করে যে আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি দিবা? আমিন আমিন বলে জুবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আমিন বলে, বাপ সুন্দর করে আপনার দোয়া করে, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই, মালিক গো তুমি কি দিবা? এবারে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম কি চাও, তুমি কি চাও? বলে আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি ধন সম্পত্তি চাই না। আর আমরা যদি এমপির কাছে যাই, বলে এমপি সাহেব আপনি ছাড়া কেউ নাই। কথা বলেন, কি পাম দেয়? পাম কি? কয় আপনি ছাড়া কেউ নাই, আপনিই সব। আপনি টাকা দেন, গম দেন, যা কিছু দেন, এইগুলো খাই বাসি। হ্যাঁ খায়ও, কবরেও তোমার খাওয়া ছেড়বে আল্লাহ যদি বাঁচা রাখে। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? এবার সুন্দর করে দোয়া করে আল্লাহ বলে, ইব্রাহিম পয়গম্বর তুমি কি চাও বলো না? বলে আমি চাই একজনকে যার নামটা হলো আসমানে লেখা আছে আহাম্মদ। কি লেখা আছে? আহাম্মদ। আর জমিনের মানুষগুলো চিনবে মুহাম্মদ বলে। আহাম্মদ লিখতে 4টি হরফ লাগে, আলিফ হা মিম দাল। এই 4টা হরফের যদি তাফসীর করতে যাই, 4টা হরফ নিয়ে যদি কথা বলতে চাই, আজকে সারা রাত শেষ হয়ে যাবে, তবু আলোচনা শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কে বলেছিলে মনটা ভালো নাই? তাই বুঝাইতে চাই মুসলমান ভাইরা, এমপি কেমন ধরনের এমপি হওয়া লাগবে, কেমন ধরনের চেয়ারম্যান হওয়া লাগবে। যেমন ছিল আমার মুসলমান ভাইরা ওমর ফারুক, যিনি ওয়ার্দু জাহানের খলিফা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান্নে আমার, কোনো মদখোর কখনো মদ পান করতে পারতো না, কোনো চোর কখনো চুরি করে ভালো মতে ঘুমাইতে পারতো না। আর চিন্তা করতো ওমরের মতন যদি
নেতা একবার যাই না যায় আমি মদ পান করি, তাহলে আমার যে দশা হবে তার সন্তানের যে দশা হয়েছিল আমারও সেই দশা হবে। নেতা নিজের দিকেও আপনার বিচারটা এক নাম্বার করে, ঠিক কিনা কথা বলেন? সওয়াল অপরাধ করলে কোলে আমি এমপি সাহেব বলতেছি, পুলিশ আপনার ভালো রেজাল্ট কেমন করে করবে? আমাকে ধরার সাথে সাথে এমপির কাছে ফোন লাগা দেই, এমপি সুন্দর করে ফোনটা পুলিশের কাছে দিয়ে বলে আমার হুজুর ওটা আমার হুজুর মাওলানা আব্দুল হাকিম, গাড়িতে ছেড়ে দেন। তাহলে গাড়ির তো আর কাগজপাতি লাগবে না, কথা বলেন? এমপি যদি ফুল দেয় পুলিশের আর কিছু করার নাই, অমনি কয় হুজুর চলে যান। আসলে পুলিশ কখনো কিছু করতে পারে না, পুলিশ দায়বদ্ধভাবে এমপি নেতাদের কথার কারণে অনেক ন্যায়কে পরানয় করতে পারে না, ন্যায়কে অন্যায়কে একসাথে গুচ্ছিত করে তবুও বিচার করতে পারে না। একবার জবান খুলে বলেন ঠিক কিনা? আজ যদি তাই না হতো তাহলে আপনার দেশের মধ্যে আপনার হরতাল দিয়ে আন্দোলন করে তারপরে মিছিল দিয়ে কেন ধর্মের কথা বলতে হবে? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনার দায়িত্ব পাঞ্জাগা নামাজ পড়ার জন্য, মাকুন সৃষ্টি নামাজি পাঞ্জাগানা। আপনি মুসলমানের সন্তান, আমিও মুসলমানের সন্তান, আপনার দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া, আমারও দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ পড়া। একবার জবান খুলে বলেন ঠিক কিনা? আর যদি পার্লামেন্টে যদি একবার আইন জারি হয়েছে, ওই যে ফখরুদ্দিন আমানের আপনার জামানায় হয়েছিল না, হ্যাঁ? হাই রে ঘটনা ভাই, 2-3 একসাথে বসে আর গল্প হরিবার চায় না, কয় না যদি একবার প্রশাসনিক লোক দেখে বাইরা অমনি পাছা ঠান্ডা করে দিবিনি। আমার মুসলমান ভাইরা, এটাই পূজানির জন্য এবার ইব্রাহিম পয়গম্বর দোয়া করে, আমি একজনকে চাই, উনি হলো মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে সেই মদিনাওয়ালা মসজিদে বসিয়া 2টি হাত উত্তোলন করে ডাক দিয়ে বলতেছে, মালিক গো আমি একজনকে চাই, যার নামটা আসমানে হলো আহাম্মদ, আর জমিনের মানুষগুলো চিনবে মোহাম্মদ হলে আহাবার। গড়ে জ্বালা বাহিরে জ্বালা রে, জ্বালা দিনে রাতে একমাত্র সেই নবীর কারণে। আল্লাহু আকবার বলেন। জ্বালা কি জ্বালা! মুসলমান ভাইরা নবীর কাছে দোয়া চায়, আল্লাহ বলে ইব্রাহিম পয়গম্বর তুমি নবীকে চাও? বলে হ্যাঁ। বলে নবীকে আমি যে দেব সেই জায়গাটা আমি বাজেট করে রেখেছি, জাজিরাতুল আরব আমি বাজেট করে রেখেছি। কোন মায়ের সন্তান হবে রে ইব্রাহিম পয়গম্বর, আমি সে মাও বাজেট করে রেখেছি। কোন বাবা হবে সে বাবাটাও আমি বাজেট করেছি। কোন নবী হবে রে মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। জিব্রাইল সালাম জানাইয়া বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, আল্লাহ আপনাকে অত্যন্ত ভালোবাসে, আপনাকে হাবিবুল্লাহ বলেছেন, আপনাকে বন্ধু বানাইছেন। নবী আমার বলে হ্যাঁ, তাই কি? বলে হ্যাঁ। বলে তাহলে প্রমাণ করে দাও। জিব্রাইল আমিন ডাক দেয়া বলে আপনি গাছের দিকে তাকান। দেখে গাছের দিকে তাকাইয়া পাতার সঙ্গে লেখা রয়েছে আল্লাহ, আল্লাহর সাথে পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল আমার আল্লাহ এত ভালোবাসে আমি তো বুঝি না রে, বুঝি না। আমার আল্লাহর যেখানে নাম সেখানে আমার নাম। এ মুসলমান ভাইরা মসজিদে দোয়া করে, নবী আমার সুন্দর করে বসে যায়। বাজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইব্রাহিম পয়গম্বর আমি মাও বাজেট করেছি, আমি বাবাও বাজেট করেছি। জাজিরাতুল আরবে জন্মগ্রহণ করবে আমি সেটাও বাজেট করেছি। আমি মদিনাওয়ালা, কামলিওয়ালা কি যখন জাজিরাতুল আরবে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ হবে রে, মা আমিনা তার মা হবে রে। সন্তান যখন জন্মগ্রহণ করলো, আল্লাহর কসম করে বললাম কাফারা দেওয়া লাগবে না। আমার জীবন দশায় আমি যত গুনাহ কিতাব পড়লাম রে মুসলমান ভাইরা, নবী আমার যখন জন্মভূমিতে পা রাখলেন, এ মাটির মূর্তিগুলো কাবার দিকে হইয়া সিজদায় পরিণত হইয়া গেল। আর একটি জবান খুলে বলেন না সুবহানাল্লাহ।
বাজান রে আমার, নবী আমার যখন পা রাখলেন সুন্দর করে আপনার মাটির মূর্তিগুলো আপনার সিজদায় পরিণত হয়ে গেল। কাফের বেঈমানরা আগুনের পূজা করেছে, পানির পূজা করেছে, আগুনগুলো নিভে গেল, পানিগুলো টকবকে টকবকে আপনার বলক ছুটাইয়া দিল। যারা ভিক্ষুকে আপনার পূজা করেছে ওই ভিক্ষুগুলো আমার নবীকে সালাম জানালেন, আহলান সাহালান, মারহাবা মারহাবা, মদিনাওয়ালা, কামলিওয়ালা, কাউসারওয়ালা। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? এ বগুড়ার বাজানরা ভালো করে শুনে রাখো, আমি বুঝাইতে চাচ্ছি, ভুলে গেলে চলবে না, চলবে না। আমার দয়ার নবী মায়ার নবী মসজিদে বসিয়া, বাজান রে আমার, মসজিদে বসিয়া সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, ও বাবা আবু বকর রে, তোমাদের দান করতে হবে। ওমর রে, তোমাদের মসজিদে নববীর জন্য দান করতে হবে। আলীকে ডাক দিয়ে বলে, আলী ও আমার বাজান রে, তোমরা মসজিদের জন্য তোমাদের দান করতে হবে। এ বাজান, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন এই কথাটা বলে দিল, আবু বকর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি দিয়ে দিলাম, আমার যতদূর পর্যন্ত সাধ্য আছে আমি মসজিদে নববীর জন্য দান করলাম। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? ভুলে যেতে চাইলে বলা যায় না, বলেন ভুলে যেতে। ওই পিছনের যুবক ভাইরা কথা বলতেছে না, জবান খুলে বলতে হবে, ভুলে যেতে চাইলে। হ্যাঁ, এ কথা তো বলবে না, আর যখন বলবেন খালি মাথা পাইয়া হুজুর কো খাওয়াইতে চাই, এখন ঠিকই বলে। সকালবেলায় দেখুন গুনগুন হয়ে খালি গান বসায় যাবেনি, কিন্তু এই কথা তো বলবে না, আর সকাল থেকে এই গানগুলো হবে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ওহো ভুলে যেতে চাইলে। বদর আছে, খন্দক আছে, ওহুদের পাহাড়, আমার মনে যে ব্যথার পাহাড়। প্রিয় নবী ডাকিতাছে সোনার মদিনায়। সোনার মদিনায় কি যেতে মন চায় না? কাদেরকে যেতে মন চায়? দুটি হাত উত্তোলন করে দেখান, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ওরে প্রিয় নবী ডাকিতাছে সোনার মদিনায়, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে বলা যায় না, ওহো ভুলে যেতে চাইলে বলা যায় না। একবার জবান খুলে বলেন মারহাবা। সকালবেলা যুবকরা বলবেন, যদি নাও পারে তাও গুনগুন হরে সব ধরবেন। ঠিক কিনা কথা বলে? সকালবেলায় যুবকরা আর গান গাবে না, আর ওই ধরনের গানও আর চলে না ভাই। এক গান যদি 10 বার শোনে ওই গান বাতিল। আর আল্লাহর কথা, কুরআনের কথা আজীবন আপনারা শুনবেন, খালি অন্তরের ভিতরেই গাতে আর ভালোই লাগে। সূরা ফাতিহা কোনোদিন কুরআন হয় না ভাই, ঠিক কিনা কথা বলেন? বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করেন, খেয়াল করেন, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর আবু বকরের কাছে চাইলেন। আবু বকর সুন্দর করে দিরহাম দান করে দিলেন। ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাধ্য অনুযায়ী আমি মসজিদে নববীর জন্য দান করে দিলাম, কিন্তু কালী কথা বলে না, আলী কথা বলে না। নবী আমার আলীর দিকে তাকাইয়া বলে, বাবা গো আলী, ও আলী, আমার কন্যার জামাই, আমার কলিজার টুকরো সন্তান, আমার মা ফাতেমার জামাই, কেন তুমি কথা বলো না বাবা? বলো না, বলো না, বলো না। এবার চক্ষু মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কি বলবো বলো না। নবী আমার ডাক দিয়ে বলে, কোনো কিছুই বুঝি না, তোমার 100 দিরহাম দান করতে হবে মসজিদে নববীর জন্য। বাবারে বলো না। এবার আল্লাহর নবী
আখিরি জামানার পয়গম্বরের হাতটা লাগাইয়া বলে, নবী গো, আমি কথা দিলাম 100 দিরহাম আমি আপনার মসজিদের জন্য দান করব। বাজান রে, ওয়াদাবদ্ধ করিয়া সুন্দর করে আলী যাইয়া বাড়িতে সালাম জানাই। আমরা তো সালাম জানাই না, বাড়িতে সালাম জানাতে হবে, বাড়ির মধ্যে যাইয়া সালাম জানাইতে হবে। আজকের থেকে এই আমলটা করা যাবে কিনা? যাবে, করা যাবে। বন্ধুগণ আমার, আমি কালেকশনে যাচ্ছি, আমার মুসলমান ভাইরা, আমাদের আমলটা করতে হবে আসসালামুল কাবলাল কালাম, রাওয়াহু তিরমিজি। তার মানে সালাম দিতে হবে। পারবো কিনা হাত উত্তোলন করে দেখান তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আজকে আমার স্ত্রীকে, তারপরে মাকে, বোনকে, ভাইকে, বড় ভাই, চাচাকে আমরা সালাম দিতে পারবো না? কথা বলেন, পারবো না? মুরব্বীরা চিন্তা করতেছে, আব্দুল হাকিম এসে কি আমল শুরু হইয়া দিল, এই বুড়া কালে কি বক কি সালাম দেওয়া যায়? আরে সালাম তো দিতে হবে। সালাম দিলে দুইজনের মধ্যে আগিলা যুগের ভালোবাসা ফিরে আসবে। এবেই কি দেখতে পারে না? মেনসে কি এবেই কয়? বাজারে গেলে কয় যে মেনসে এত কিছু আনবের করছি, আর এইটাই মন নাই, এই মেনসের হাতে আমার সংসার হইয়া কোনো শান্তি পাইলাম না। এবেই কি এই কথা বলে? ভালোবাসা নাই। ভালোবাসা যদি দিতে হয় সালাম দিতে হবে। কথা বলেন, দিতে হবে কিনা? আবার মা বোনেরাও চিন্তা করো, মা তোমাকেও সালাম দেওয়া লাগবে। ওই কান না ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে স্বামীও খুশি হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? বাজান রে আমার, আলী কথা বলেন না। আলী এসে ডাক দিয়ে বলতেছে, আমার পানির স্ত্রী দরজা খুলে দাও। সালাম দিলেন আগে, দরজা খুলে দিল। বলে, পানির স্ত্রী, আমি আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের হাতের সাথে হাত মিলাইয়া ওয়াদাবদ্ধ করেছি, আমি 100 দিরহাম দান করব মসজিদে নববীর জন্য। দাও, টাকা দাও, কোথায় কি আছে গুছাইয়া দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলে, পানির স্বামী, টাকা কোথায় পাবো? কেমন করে তোমাকে 100 দিরহাম দেব? নাই কোনো টাকা, নাই কোনো খাদ্য। আজ 3 দিন ধরে অনাহারে। হাসান হোসেন খাদ্য পায় না। হাসান হোজান পাহাড়ের দিকে যায়, একবার পাহাড়ের দিকে যায়, একবার বাড়ির মধ্যে আসে। বলে, আম্মু, আমাদের জন্য কি খাবার তৈরি হয় নাই? এ মুসলমান ভাইরা, তাদের ঈমানটা কেমন ছিল? তারা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই, ঈমানটা তাজা রেখে দিয়েছে। এবার জানরা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমি কোনো কিছু বুঝি না, আমি নবীর হাতে হাত লাগাইয়া ওয়াদা করে দিয়েছি। আর যদি আমি আপনি ওয়াদা করি, এই ওয়াদা পূর্ণ করাটাও হলো মুসলমানের কাম, আর ওয়াদা ভঙ্গ করার কামটা হলো মুনাফিকের কাম। ঠিক কিনা? আজ আমরা এই মসজিদকে ভালোবাসি কিনা? দুটি হাত উত্তোলন করে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমরা মসজিদকে ভালোবাসি। এবার মুসলমান ভাইরা সুন্দর করে টাকা পায় না। বলে, 3 দিন ধরে অনাহারে রয়ে গেছে, কই টাকা পাবো, কই পয়সা পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক, কোন ধরনের পরীক্ষায় ফালাই না? এমন করে হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। একটা ইহুদির সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়। বলে, ও আলী, কেন কান্নাকাটি করো? কেন চোখের পানি তোমার বাহির হয়েছে? বলো না, বলো না। বলে, আমার চোখের পানি বাড়ায় একটাই কারণে, আজ আমি 100 দিরহাম মসজিদে নববীর জন্য দিতে চেয়েছি, কিন্তু টাকা পাই না। আমার ওয়াদা তো ভঙ্গ হয়ে যায়, আমার তো নামটা মুনাফিকের আদালতে চলে যায়। এ মুসলমান ভাইরা, লক্ষ্য করেন, খেয়াল করেন, আমার দাদা ভাই এবার সুন্দর করে 100 দিরহাম ইহুদির কাছ থেকে হাওলাত নিয়ে গেলেন। নিয়ে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের হাতে জিম্মাদার দিলেন। একবার কি জবান খুলে বলা যায় না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এবার 100 দিরহাম দিলেন। এবার ইহুদি ডাক দিয়ে বলে, ঠিক আছে, 100 দিরহাম
100 দিরহাম দিতে পারি, কিন্তু একটা কথা হাসান হোসেনকে আমার হাতে জিম্মাদার দিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত ওই যে সূর্য দেখা যায় লাল বর্ণ হইতেছে, যদি 100 দিরহাম ফেরত না দিতে পারো হাসান হোসেনের গলাটা অর্ধেক হইয়া যাবে, তার মানে কল্লাটা তরবারি দিয়ে আলাদা করে দেওয়া হবে। এবার আলী ডাক দিয়ে বলে, ওই যে সূর্য লাল বর্ণ হয়, আগামী দিন লাল বর্ণ হওয়ার পূর্বেই আমি আলী টাকাটা তোমাকে ঘোরত দিয়ে দেব। মারহাবা বলে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরের কাছে টাকা দেয় বাজান রে আমার। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোপাইয়া কান্দে। নবী আমার ডাক দিয়ে বলে, 100 দিরহাম টাকা দেওয়ার কারণে তুমি কান্না করতেছো, তোমার টাকা নেওয়া হবে না, এই নাও তোমার টাকা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি এই জন্য কান্দি না নবী গো, আমি হাসান হোসেন আমার কলিজার টুকরো সন্তান আমি ইহুদির কাছে বন্দী করে দিয়েছি, আমি 100 টাকা হাওলাত এনেছি, আমি ওই সূর্য আগামী দিন পূর্ব লাল বর্ণ হওয়ার পূর্বেই আমার পরিশোধ করতে হবে, যদি না করতে পারি তাহলে আমার হাসান হোসেনের গর্দানটা আলাদা করে ফেলবে। নবী গো, আমি এই জন্য কান্দি। নবী আমার আকাশের দিকে তাকাইয়া বলে, ও আসমানওয়ালা জমিনওয়ালা, ওই সূর্য যেমনই আছে তেমনই থাকবে, লাল বর্ণ হবে না। আল্লাহু আকবার বলে, লাল বর্ণ হবে না। এই জন্য ওই নবীর প্রেমিক আমরা সবাই কিনা? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমরা নবীর প্রেমিক দেখতে চাই, আমরা নবীর প্রেমিক দেখতে চাই। আল্লাহর ঘরের জন্য আমরা দান করতে চাই। আমি দেখতে চাই এই কোরআনটা হলো 30 পারা, এক একজনের জন্য এক এক পারা। এ মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি বেশি আবদার করব না, এক একটা পারার জন্য 1000 টাকা করে আমি 30 জনকে দেখতে চাই। এখানে অনেক মানুষ আছে আমার মুসলমান ভাইরা, 1000 টাকা আমি চেয়েছি, 1000 টাকা করে এক পারা। সর্বপ্রথম কোন বাজানটা দাঁড়িয়ে যাও, লিল্লাহি তাকবীর লিখে দেন। আল্লাহ আমার ভাইজান এক পারার জন্য 1000 টাকা, আমি 30 জনের কাছে 1000 করে 30,000 টাকা আবদার করেছি। আমি আজকে দেখতে চাই দিয়ে দনব যেমন কেড়ে নিতে কতক্ষণ হবে। ডাকাতগিরি যারা হবে, চোর লুচ্চাদের বিচার হবে। আর যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের সৈনিক, এখন বর্তমান পায় তারা করে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়। কথা বলেন না কেন? রফিকুল ইসলাম মাদানী বাজান রে আমার মাত্র বয়স হলো 14 থেকে 15 বছর বয়স। এ বাজান একই বয়সের সমতুল্য বয়স্কের মুসলমান ভাইরা, অপরাধ বেশি নাই, মাত্র 2টা কথা বলার কারণে আজ জেলখানার কয়েদি হয়েছে রে মুসলমান ভাইরা। এই 2টা কথা আমাদের জানা দরকার আছে কিনা? কথা বলেন আছে কিনা? আজ বাংলার জমিনের মানুষরা কত ধরনের কথা বলে। এ বাংলার জমিনের উপরে মদের ব্যবসা করে, তাদের কোনো জেলখানা হয় না। মানুষ ডাকাতি করে, তাদের জেলখানা হয় না। মানুষকে বানর বলা হয়, তাদের জেলখানা করে না, তাদেরকে জেলে বন্দি করা হয় না। কোরআনকে আবার এই কোরআনের পৃষ্ঠারকে কত ইহুদিরা টান্দে ছিঁড়ে ফেলায়, তাদেরকে আপনার জেলখানায় বন্দি করা হয় না। আর যারা কোরআনের কথা বলে ওই পাখিদের জেলখানায় বন্দি করা হয়। বন্ধুগণ আমার, এই মাদানী রফিকুল ইসলাম মাদানী ওনার বক্তব্যে বাজান রে আমার পায়ে আপনার শেকল লাগানো হয়েছে, এরপরে আপনার হাতে শেকল লাগানো হয়েছে, মাজায় শেকল লাগানো হয়েছে, এরপরে আপনার হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। বাজান রে আমার মুখটা দেখা যায় না। ওনাকে যখন প্রশাসনিক নিয়ে যায় তখন বলে, মালিক ও আমার রব, আমার আল্লাহ, আমাকে যে শেকল লাগাইছে দুনিয়াতে এই শেকলটাই যেন সমাপ্ত হয়, জাহান্নামের শেকল আমাকে যেন পরান না হয়। ও গো মালিক, ও আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে জাহান্নামের শেকল পরায় না, জালিমদের বাচ্চার কারণে এইরকম ভাবে আমার মুসলমান ভাইরা
আপনার পায়ে বেরি লাগানো হলো। এই মাদানী রফিকুল ইসলাম মাদানী বলে, ওগো মালিক আপনার কাছে দোয়া করি, ওগো আল্লাহ জাহান্নামের বেরি যেন আমার পায়ে না লাগানো হয়। দুনিয়ার শেকল লাগানোর কারণে এ মুসলমান ভাইরা, এই মাদানী রফিকুল ইসলাম মাদানী এখনো জেলখানার মধ্যে কয়েদি হইয়া যায় শুধু দুইটি কারণে। এক নাম্বার কথা বলেছিল, আমি সরকারকে মানি না, একটা কারণে আমার আল্লাহকে যদি না মানে। কি বলেছিল? আমি সরকারকে মানি না, আল্লাহকে যদি না মানে। আর আমি সরকারকে মানি, আমার আল্লাহকে যদি মানে। আল্লাহু আকবার বলে। তোমার কোথায় মাথা ব্যথায়? তোমার মাথা কোথায়? আর মলম লাগাও কোথায়? তুমি ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, তোমার বাবার শত্রু, তোমার শত্রু, তুমি চিনবা না, চিনবা না। ভাঙে তো যাবে, খেলা তো হবে। খেলা কোন ধরনের হবে? আজ বাংলার মুসলমানরা মনে রাখো, রক্ত দিতে শিখেছো, জীবন দিতে শিখেছো, কোন কাফের বেঈমানের কাছে মাথা নত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলতে চাই, আকুতি মিনতি করে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাইতে চাই, এই কোরআনের পাখিদেরকে আর জেলখানায় রেখো না। জেলখানার থেকে যখন মুক্তি করে দিবা, এরা কোরআনের কথা বলবে, আর বাংলার জমিনের উপরে কখনো দুর্ভিক্ষ দেখা দিবে না, আর কখনো রোগ জীবাণু থাকবে না। এই কোরআনের পাখিগুলো জেলখানার থেকে যখন বাহির হয়ে যাবে, এরা তাওহীদের কথা বলবে, এরা আল্লাহ পাকের বরাদ্দের কথা বলবে। আর আল্লাহর যখন কথা বলবে, তখন বাংলার জমিনের উপরে তাওহীদের জনতার গান গাবে একমাত্র উলামায়ে কেরাম। চিল্লা বলেন ঠিক কিনা?